ইলিশ মাছের হোম ডেলিভারি চলে এসছে। সর্ষে, কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ থেকে যে সত্যি ইলিশই হালকা ঝোড়ো হাওয়াও রেডি হচ্ছে ছেলেকে স্কুল থেকে আনার জন্য। নমস্কার বন্ধুগণ, আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে চাটা সব খাওয়া হয়ে গেছে। এখন আবহাওয়া যা বিচ্ছিরি কি বলবো, একটুতেই একেবারে সব ঘর্মাক্ত হয়ে যেতে হচ্ছে। ছেলের স্কুলে এখন পরীক্ষা চলছে, সে সকালবেলা কোচিং থেকে ফিরে এবার টিফিন করতে বসেছে। গিন্নি রান্নাঘরের কাজে নিজেকে ব্যস্ত রেখেছে। আজকে দুপুরবেলা রান্নার জন্য একটু ইলিশ মাছ নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। ইলিশ মাছের হোম ডেলিভারি চলে এসছে। ইলিশ মাছগুলো একেবারে দোকান থেকে কুটে বেছে পাঠিয়েছে, এবার ঘরে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে তারপর ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। কড়াইয়ে তেল ঢালা হলো। ভাজাগুলো মাঝে মাঝে উল্টাতে হবে, নাহলে কিন্তু কড়াই ধরে যাবে। সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ আর শুকনো লঙ্কা একসাথে দিয়ে এবার এটাকে মিক্স করে ভালো করে পেস্ট করা হবে। কড়াইয়ে গরম তেলে প্রথমে কালো জিরে আর কাঁচা লঙ্কা দেয়া হলো। এবার যে পেস্টটা তৈরি করা হয়েছিল সেটা তার মধ্যে দেয়া হলো। হলুদ দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে যে গ্রেভিটা সেটা তৈরি করা হচ্ছে, আর খুব সুন্দর গন্ধ ছেড়েছে। মিক্সার জারটা অল্প জল দিয়ে একটু ধুয়ে নিয়ে সেই জলটার মধ্যে দেওয়া হলো। এরপর এতে পরিমাণ মতন জল দেওয়া হলো। এবার এটাতে একটু ফুট ধরলে তারপর ভাজা মাছগুলো এতে দেওয়া হবে। এবার স্বাদ মতো নুন দেওয়া হচ্ছে। অবশ্য নুনটা কিন্তু মাঝে মাঝে চেক করতে হবে, পরিমাণ মতো স্বাদ মতো দিতে হবে। এবার ভাজা মাছগুলো সব একে একে এই ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এবার এই সমস্ত ভাজা মাছ এই ঝোলের মধ্যে ডুবিয়ে 5-7 মিনিট ফুটিয়ে তারপর স্বাদ মতন নুন চেক করে মশলা চেক করে নামিয়ে নিতে হবে। আর ইলিশ মাছ থেকে যে তেল বেরিয়েছে এই পরিমাণ তেল বেরিয়েছে। এইবার ভাজা মাছ নিয়ে একটু টেস্ট করতে বসা হচ্ছে। অসাধারণ লাগছে। ইলিশ মাছ গরম গরম মুচমুচে ভাজা, একটা আলাদা সেন্ট আর টেস্টটাও খুব সুন্দর। সত্যি ইলিশই, তার কোনো জবাব হবে না। খুব সুন্দর সেন্ট ছাড়ছে। ফুটে আরেকটু জল মরলেই একেবারে এটা রেডি টু ইট, একেবারে খাবার জন্য প্রস্তুত হয়ে যাবে। ইলিশ মাছের তেল নিয়ে খেতে বসছি। একেবারে ভাতে মেখে নিয়েছি, গরম ভাতে ইলিশ মাছের তেল, তার সাথে লবণ, আলু ভাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে যে সর্ষে ইলিশ তরকারি সেটা তো আছেই। যাক, খাওয়া যাক। দারুণ টেস্ট, অসাধারণ টেস্ট, ব্যাপক লাগছে। দুপুরবেলা বেশ ভালো রকম বৃষ্টি হতে চালু করেছে। সময় দুপুর 2:30, আর এই ধরনের বৃষ্টি বিগত 10 মিনিট ধরে হচ্ছে। খুব মারাত্মক বৃষ্টি হচ্ছে। বাড়ির পাশের যে ড্রেন উঠছে, রাস্তা ডুবে গেছে।
মুষলধারে বৃষ্টি চলেছে। বৃষ্টির গতি আস্তে আস্তে প্রবল থেকে প্রবলতর হচ্ছে, আর তার সাথে মুহুর্মুহু বজ্রপাত তো লেগেই আছে। হালকা ঝোড়ো হাওয়াও চলছে। এই যে দেখুন, মুহুর্মুহু বজ্রপাত লেগেই আছে। ছেলের স্কুল ছুটি টাইম হয়ে গেছে, গিন্নি রেডি হচ্ছে ছেলেকে স্কুল থেকে আনার জন্যে। বৃষ্টি থামবার পর বিকালে পরিবেশটা আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে, ভ্যাবসানিটা কেটেছে। দুপুরবেলা যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত নিচু জায়গাগুলো আছে সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ জল জমে গেছে। কোথাও পাতানি বা কোথাও তার চেয়ে বেশি পরিমাণ জল জমেছে। আর এই সমস্ত জল জমার মুখ্য কারণ হচ্ছে যে সমস্ত নিকাশি জায়গাগুলো সেগুলো কিন্তু এখন আর আগের মতন প্রশাসন থেকে সেইভাবে পরিষ্কার হয় না, কোনো এক অজ্ঞাত কারণবশত আমাদের এই এরিয়ায়। তো সেই জন্য আমাদের বর্তমানে কিন্তু এই জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তবে দেখা যাক কি হয়, কতক্ষণ জলটা এখানে দাঁড়িয়ে থাকে। আর এবার ডিনারের জন্য গিন্নি আলু সেদ্ধ রেডি করছে। আজকে বলেছি ডিনারে লাইট ডিনার করব, ভারী কিছু খাবো না। সেজন্য আজকে ডিনারে থাকছে আলু সেদ্ধ, মুড়ি, তার সাথে চানাচুর সহযোগে, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ সহযোগে। এবং পাশাপাশি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।